আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আর যেহেতু সামনে ঈদ এখন তো আরও ভালো আছি। আজকে আমরা চলে আসছি আড়ং-এ বাচ্চাদের ঈদ শপিংয়ের জন্য। আমাদের কারো এখনও কোনো শপিং আমরা করিনি, তো বাচ্চাদেরটা দিয়েই শুরু করলাম। বাচ্চাদের আড়ং-এ আসার পরে আমরা বেশ কিছু জামা চুজ করেছি। মার্কেট আসছি আপনি জামা কেনার জন্য। তো আজকে মার্কেট আসছি আপনি আমার জামা কেনা হয়ে গেছে। এইগুলো জামা আছে, এইগুলো আপনি ট্রাই করতে নিয়ে ভালো লাগে তাইলে নিয়ে যাব, ভালো না লাগলে নিয়ে যাব না, দেখে যাব। এই জামাটা আপনি দেখে বলে সুন্দর লাগছে না, সবাই ভালো থাকেন, টাটা। সেগুলোই বাচ্চাদের ট্রায়াল দেওয়ালাম। তো এখন আমরা বের হয়েছিলাম দুপুর 2:30টার দিকে। তো বাচ্চাদের জামা কাপড় দেখতে দেখতে মোটামুটি প্রায় এখন ইফতারের সময় হয়ে আসছে। তো আমরা এখন তাড়াহুড়া করে চলে আসছি হাইদআউট রেস্টুরেন্টে। এটা হচ্ছে চিলক্স রেস্টুরেন্টের ওপরে। তো এখানে আমরা ওদের আগে যেখানে রেস্টুরেন্টটা ছিল সেখানে খেয়েছি বেশ কয়েকবার। বাট ওরা জায়গা চেঞ্জ করেছে, এইটা আরও একটু বড় করে করেছে রেস্টুরেন্টটা। তো এখানে আমরা আজকে ফার্স্ট আসছি। তো আসার পরে আমার আমাইরা যে কাজটা করব সেটা হচ্ছে সবার আগে সে তার জুতা খুলবে এবং যতক্ষণ সে থাকবে ততক্ষণ সে খালি পায়ে ঘুরবে। তো আমরা এসে বসার পরে দেখলাম যে বেশ মোটামুটি ভিড় আছে। তো সবাই অর্ডার দিয়ে বসে আছে, আমরাই সবার লাস্টে আসছি। তো আসার পরে আমরা মেনু কার্ড দেখে ওদের 2-3টা প্লেটারের অপশন ছিল, তার মধ্যে যেটা আমাদের ভালো লেগেছে আমরা সেটাই অর্ডার দিয়েছি। তো অর্ডার দেওয়ার পরে বসে আছি, সময় তো খুব বেশি নাই। তো আরেকটু আগে আসলে ভালো হতো। তো বাচ্চাদের নিয়ে শপিংয়ে বের হলে আসলে একটু সময় লাগে, কারণ ওদের নিজেদেরও পছন্দ আছে, বাট ওদের যেটা পছন্দ হয় সেটা আমাদের হয় না, আমাদের যেটা হয় সেটা ওরা নিতে চায় না, বলে ওদের ভালো লাগতেছে না। তো সব মিলায় আসলে কেনাকাটা করতে অনেকটা সময় লেগে যায়। তো আমরা এসে বসার পরে অর্ডার দিয়েছি। তো যারা আগে অর্ডার দিয়েছে তাদের খাবার ইতিমধ্যে অনেক টেবিলে সার্ভ করেও দিছে, তো আমাদেরটা এখনও আসে নাই। খাবারের শুরুতেই আমাদের এখানে সালাদ আর ডেজার্ট সার্ভ করেছে। এখানে ছোট ছোট বাটির মধ্যে, যে এটা কি ডেজার্ট আমি ঠিক বলতে পারলাম না, কিন্তু এখানে বাকি দুই জায়গায় সালাদ। এখানে সালাদ অনেক কয় রকমের ফ্রুটস ছোট ছোট করে কেটে সালাদ করে দেওয়া আছে। আর এখানে হচ্ছে ড্রিঙ্কস দিয়ে গেছে, ড্রিঙ্কসটা খুবই মজা ছিল। তো এখানে শুরুতেই প্রথম একটা প্লেট দিয়ে গেছে, মানে আমরা দুইজন একই প্লেট অর্ডার দিয়েছিলাম, তো শুরুতে প্লেট দিয়ে গেছে। আর এখন তো আজানও দিয়ে দিছে। তো আমরা এই একটা প্লেট থেকেই দুইজন ইফতারি শুরু করে দিছি। এরপরে যখন অর্ধেকটার মতো প্রায় খাওয়া হয়ে গেছে তখন আমার প্লেটটাও সার্ভ করে গেছে। তো যাই হোক, এটা নেওয়ার পরে চেষ্টা করলাম যে বাচ্চাদেরকে একটু খাওয়াইতে। তো প্লেট দেখে ওরা যে খুব আগ্রহ দেখাচ্ছে তাও না। তারপর আমি এখানে পেঁয়াজু ছিল, চিকেনের লেগ পিস ছিল। তো ইফতার প্লেটারটা খুবই মজা ছিল খেতে, ভালোই লাগছে আমাদের দুইজনের কাছেই। সবচেয়ে মজা ছিল যে ড্রিঙ্কসটার ভেতরে ছোট ছোট ফ্রুটস কুচি করে দেওয়া। তো আমরা তো আমাদের খাবার খেয়েছি, তো বাচ্চারা যেহেতু খায় নাই আর ওদেরকে একদম দুপুর 2:30টার সময় বের করেছি, ভালোভাবে খাইয়েও বের করি নাই। তো এই জন্য ওদের খুবই ক্ষুধা লাগছে। তো ওদের পছন্দ মতো খাবারই অর্ডার দেওয়া হয়েছে, ওরা চাউমিন খেতে চাইছে, আর ওদের জন্য চাউমিন অর্ডার দেওয়া হয়েছে। আর তানিশার বাবা একটু স্যুপের অর্ডার দিয়েছে, ওর নিজের জন্যই। তো বাচ্চাদের খাবার চলেও আসছে, আমরা এরই মধ্যে আমাদের খাবার শেষ করে আমরা নামাজও পড়ে নিয়েছি। এরপর আমরা কিছুক্ষণ বসেছিলাম, কারণ কিছুক্ষণ পরেই ওরা বাকি খাবার সার্ভ করা শুরু করে দিছে। তো এখন আমাদের কেনাকাটা এখনও বাকি আছে, আমাদের বাচ্চাদের খাওয়াই নিয়ে আমরা এখান থেকে আবারও কেনাকাটা করার জন্য বের হব। মোটামুটি বাচ্চাদের যে কয়টা জিনিস কেনা যায়
কেনা শেষ করার চেষ্টা করব আর কি। যদিও একদিনে হয়তো বা হবে না, আবারও আসতে হবে, তো যতটুকু হয় আর কি। তো বাচ্চারা নিজেরাই খাবার তুলে নিচ্ছে, আসলে ওদের খুবই ক্ষুধা লাগছে। তো এখন বাচ্চাদেরকে খাওয়ানোর পরে আমরা এখান থেকে চলে যাব। চাউমিন শেষ করার পরে স্যুপ চলে আসছে, তো স্যুপটা অর্ডার করেছিল ওর বাবা খাওয়ার জন্য, কিন্তু অল্প একটু খাইতে না খাইতে আমায়রা নিয়ে নিছে। তারও স্যুপ বেশ পছন্দ, কিন্তু সবসময় যে সে খুব আগ্রহ করে খায় তা না। তো এখন আবার সে অন্থনটা স্যুপে দিয়ে তুলে তুলে খাচ্ছে। ওর যে কখন কোনটা খেতে ভালো লাগে সেটা ও নিজেই বুঝতে পারে না। কখনো দেখা যায় যে যদি আগ্রহ করে বলি যে এটা খাও, সেটা খাবে না। আবার কোনো সময় আমরা ভাবি যে হয়তোবা এটা ও খাবে না, সেটা সে খেয়ে নেয়। তো খাওয়া-দাওয়া শেষ করার পরে আমরা এখন বের হয়ে যাব এখান থেকে। তো আমরা এখান থেকে বের হয়ে এখন চলে যাব বাচ্চাদের বাকি কেনাকাটা শেষ করার জন্য। এখন আমরা আসছি সেইলরে। সেইলরে আমরা তানিশার ড্রেস দেখব। তো ঢোকার সাথে সাথে বাচ্চারা যে কাজটা করে সেটা হচ্ছে যে কসমেটিক্সের যে সেকশনটা আছে সেখানে চলে যায়। তো এখানে আমরা বাচ্চাদের জন্য বেশ কিছু জামা দেখেছি। তো আমাদের খুব যে বেশি ভালো লাগছে তা না। তো ওখান থেকে আমরা চলে আসছি সারাতে। সারাতে আসার পরে এই যে আমরা এখন ঢুকবো ভেতরে। তো সারাতে এসে আমরা আমায়রা এবং তানিশা ২ জনারই ড্রেস দেখব। তো যেহেতু আমায়রার অলরেডি ২ টা ড্রেস কেনা হয়ে গিছে, এইজন্য আমরা এখানে মেইনলি তানিশার জন্যই আসছি। তানিশার ২-৩ টা সালোয়ার কামিজ কেনার চেষ্টা করব। বেশ কয়েকটা ড্রেস আমাদের পছন্দও হয়েছে। তো বেশ কয়েকটা ড্রেস আমরা সিলেক্টও করেছি। তো ওর বাবা চুজ করছে সেগুলো আর কি। তো এগুলো আমরা নিয়ে সাইজ বলে দিয়েছি। কারণ তানিশার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে বাচ্চার ড্রেসের সাইজ মেলানোর সমস্যা হয় একটু। তো এখানে একটা ছোট্ট প্লে জোনও আছে। তো আমায়রা এবং তানিশা যতবারই এখানে আসে তারা এসে সোজা এখানে ঢোকে, এবং ওদের জামার ট্রায়াল দেওয়ানোর জন্য খুবই কষ্ট হয়। ওদেরকে এখান থেকে ডেকে ডেকে বের করা যায় না। তো যে কয়েকটা ড্রেস ওর বাবা পছন্দ করেছে সেগুলোই তানিশা ট্রায়াল দিল। কিন্তু সমস্যা হচ্ছে যে প্রত্যেকটা ড্রেসই ওর একটু ছোট হচ্ছে আর কি। তো তারপরেও আরও বেশ কয়েকটা ড্রেস আমরা ট্রায়াল দেওয়ার পরে আমরা চলে আসছি এখন লা রিভে। কারণ ওখানে বাচ্চার ড্রেস আমরা মানে আসলে চুজ করতে পারি নাই। ড্রেসগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু আসলে বাচ্চার না হইলে কি আর করার। তো আমরা লা রিভে আসার পরে তানিশার ২ টা ড্রেস, ২ টা না সরি ৩ টা ড্রেস আমাদের খুবই পছন্দ হয়েছে। তো ভাবছি এর মধ্যে আমরা যেটা পছন্দ হয় সেটা নিয়ে নিব। তো এখন আমরা কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় চলে যাব, কারণ আমাদের কেনাকাটা মোটামুটি প্রায় শেষ। এখন রাত প্রায় ১০টার মতো বেজে গেছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।